নাগরিকত্ব সংশোধনী বিল 2016 প্রত্যাহারের দাবিতে সংসদের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন উত্তর পূর্বাঞ্চলের বিজেপি বাদে সবকটি রাজনৈতিক দলের সাংসদরা। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের সিপিএম সাংসদ জিতেন্দ্র চৌধুরীও। এদিন সাংসদ শ্রী চৌধুরী সাংবাদিকদের জানান, এই বিল উত্তর পূর্বাঞ্চলের উপজাতি অধ্যুষিত জনগণের আর্থ, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের পরিপন্থী। অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানান সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন রাজ্যের সিপিএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী। নমস্কার জিতেন্দ্র বাবু। নমস্কার। স্বাগত। আপনার কাছ থেকে জানতে চাইবো, আজ যে সংসদের গান্ধী মূর্তির সামনে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে উত্তর পূর্বাঞ্চলের অবিজেপি সাংসদরা যে বিক্ষোভ প্রদর্শন করেছেন, সেখানে আপনিও উপস্থিত ছিলেন। আপনি এই বিষয়ে বিস্তারিত বলুন। দেখুন, সংবিধান এবং তার সম্পূর্ণ প্রথমত হলো এখানে একটা অংশ মানুষকে, অর্থাৎ এই তিনটা দেশের মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে ধর্মের ভিত্তিতে। আমাদের সংবিধানে এটা নাগরিকত্ব হোক বা যে কোনো সুবিধা, এটা ধর্মের ভিত্তিতে বিচার করার কোনো সুবিধা নেই। এটা হলে পরে এই দেশের যে এই আমাদের যে পরম্পরা, ঐতিহ্য এবং যার উপর দাঁড়িয়ে আমাদের এই সমস্ত ধরনের যে ইন্টিগ্রেশন তথা সংহতি, এগুলো সব ভেঙে খান খান হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হলো উত্তর পূর্বাঞ্চল। স্বাধীনতার পর এমনিতেই অঞ্চল ভাগের ফলে তার বহু বিঘাটাকে বইতে হয়েছে। ভাগ যেহেতু আমরা মানে দেশের স্বাধীনতার জন্য ওটা আমাদের স্বীকার করতে হয়েছে। তারপর 1971 যখন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হলো, তখনও অনেক লোক এপারে এসছে, সেটাও এই অঞ্চলে মানুষ মেনে নিয়েছে এবং একটা চুক্তি হয়েছে 1971 ইংরেজির 24শে মার্চ অব্দি যারা এসেছেন তারা থাকবে। কিন্তু তারপর এখন যেভাবে এই বিলটা আনা হয়েছে, অর্থাৎ নতুন আইন তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে, এটা হলে তো এটা ট্রান্সলেট খুলে দেওয়া হবে। এবং শুধু তা নয়, এটা ভারতে বা উত্তর পূর্বাঞ্চলে নয়, গোটা এশিয়া উপমহাদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার একটা চেষ্টা হবে এটা। কারণ বাংলাদেশেও যারা এই মৌলবাদী, এরা সুযোগ নেবে যেন ভারতবর্ষে তো হিন্দুদের জন্য জায়গা আছে, তোমরা চলে যাও, সেখানে আরো দাঙ্গা হাঙ্গামা হবে। আর এপারে বাংলাদেশের খুব কাছে আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়া, আরো এখানে মানে লোক আসবে, এতে জমির উপরে চাপ হবে, এতে আমাদের সেখানকার যারা উপজাতি অংশের মানুষ বা আদিবাসী অংশের মানুষ আছেন, তাদের ভাষা সংস্কৃতির উপরে চাপ পড়বে। এটা শুধু পূর্বাঞ্চলের সুস্থিতির প্রশ্নে, অর্থনীতির প্রশ্নে এটা সহায়ক হবে না। এই জন্যই আমরা বিরোধিতা করেছি এবং বিজেপি ছাড়া